আমাদের সকলকে স্বাগত জানাই। দমদম লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী সৌগত রায়ের প্রচার দমদম লোকসভা ৭টি লোকসভা জুড়েই হচ্ছে। আর এই মুহূর্তে মিছিল এগিয়ে আসছে, সেটা হচ্ছে তৃণমূল কংগ্রেস প্রার্থী সৌগত রায়ের সমর্থনে বিশাল প্রচার মিছিল অনুষ্ঠিত হচ্ছে পানিহাটিতে। পানিহাটি ২৩ নম্বর ওয়ার্ডে যে মিছিল উপস্থিত আছেন পানিহাটির বিধায়ক তথা রাজ্য বিধানসভার মুখ্য সদস্য আগের গান্ধী প্রচুর কর্মী সমর্থকদের উপস্থিতিতে মিছিল এগিয়ে চলেছে মিছিলে উপস্থিত আছেন ২৩ নম্বর ওয়ার্ডের পৌরপিতা সম্রাট চক্রবর্তী, অভিনেত্রী শ্রীতমা সহ বহু তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থক। বর্ণাঢ্য এই মিছিল জুড়ে কর্মী সমর্থকদের উপস্থিতি চোখে পড়ার মতো। সৌগত রায়কে বরণ করে নেওয়ার জন্য, মালা পরিয়ে বরণ করে নেওয়ার জন্য এই ওয়ার্ডের বাসিন্দারা উপস্থিত হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি সরাসরি নিউজের পর্দায় উপস্থিত আছে দমদম লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস পার্টি সাংসদ বিদায়ী সাংসদ সৌগত রায়ের সমর্থনে এই প্রচার মিছিলে উপস্থিত আছেন পানিহাটি বিধায়ক তথা রাজ্য বিধানসভার মুখ্য সচেতক নির্মল ঘোষ, আছেন রাজ্য মহিলা তৃণমূল কংগ্রেস সম্পাদিকা নন্দা ঘোষ, উপস্থিত আছেন পানিহাটি পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের পৌরপ্রধান সরকার পাত্র, ২৩ নম্বর ওয়ার্ডের সম্রাট চক্রবর্তী, উপস্থিত আছেন অভিনেত্রী শ্রীতমা। আমাদের কর্তৃপক্ষের প্রচারণের মাধ্যমে আমরা শুধু চাই যেভাবে আগামী ১৩ জুন আপনাদের সেই গণতান্ত্রিক অধিকার স্মরণ করুন। ভাষার উপর আছে এই ভাষার উপর এই এলাকার মানুষের উন্নয়নকে অব্যাহত রাখা, ভাষার উপর ভুল চিহ্ন আপনার ঘরে ঘরে বাংলার জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মী ভাইকারকে প্রতিষ্ঠিত করা, ভাষার উপর ভুল চিহ্নে ভোট দেওয়ার অর্থ আপনাদের পরিচিত সেই সকল সংসদকে পুনরায় নির্বাচিত করা। মনে রাখবেন, মুখের কথা নয়, কাজের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছে আমাদের তার আগে প্রচার করতে যাচ্ছেন না আজ পানিহাটি পৌরসভার ২৩ নম্বর ওয়ার্ডের বর্ণাঢ্য প্রচার মিছিলে বহু কর্মী সমর্থকদের উপস্থিতিতে গণসংযোগের কাজে দমদম লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস বিদায়ী সাংসদ। আমরা জানি আমাদের এলাকার বিধায়ক পশ্চিমবঙ্গ বিধানসভার মুখ্য সচেতক নির্মল ঘোষ মহাশয় পানিহাটির সর্বত্র যেভাবে প্রচার পরিক্রমার মধ্য দিয়ে সৌগত রায়কে মানুষের কাছে নিয়ে যাচ্ছে, এই মানুষ শুধুমাত্র বসন্তের কোকিলের মতন নির্বাচন হয়ে আসে না। আপনারা দেখেছেন, যখন কোন সামাজিক অনুষ্ঠান হয় তার ব্যস্ততা উপেক্ষা করে মানুষের কাছে উপস্থিত হওয়ার চেষ্টা করে। কখনো দুর্গা উৎসব, কখনো ফুটবল টুর্নামেন্ট, কখনো ক্রিকেট টুর্নামেন্ট, কখনো রক্তদান শিবিরের মধ্য দিয়ে মানুষের কাছে পৌঁছাবার চেষ্টা করে। তাই আমরা সেই যখন দেখলে তখন পাই সৌগত রায় মহাশয়কে আবার চাই। এই ডাককে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ডাক নিয়ে আজকে এলাকার বহু জনপ্রতিনিধি
অতিথিকে নিয়ে পশ্চিমবঙ্গ বিধানসভার মুখ্য সচেতক নির্মল ঘোষ মহাশয় এই রামচন্দ্রপুরের মানুষের কাছে আজকে আশীর্বাদ চাইতে এসেছেন। আমরা সেই আশীর্বাদ, আপনাদের হাসি, আপনাদের মুখে অভিনয় দেখে আমরা উপলব্ধি করতে পারছি। আমরা আমাদের কাছে আপনারা সহমত পোষণ করছেন। সেই সহমতের দাঁড়ি আগামী 1 জুন আসার উপর জোড়া চিহ্ন ভোট দিয়ে এই অঞ্চল থেকে সৌগত রায়কে বিপুল ভোটে জয়যুক্ত করুন। সৌগত রায় শুধুমাত্র নির্বাচন হলে নির্বাচনের প্রাককালে আপনাদের আশীর্বাদ চাইতে আসে না। প্রতিদিন প্রতি সময় সর্বত্র যখন এলাকার বিভিন্ন সামাজিক সংগঠন সৌগত রায় মহাশয়কে দেখেছেন, আপনারা আপনাদের কাছে পেয়েছেন। আমাদের বিধায়ক পশ্চিমবঙ্গ বিধানসভার মুখ্য সচেতক নির্মল ঘোষ মহাশয় এই অঞ্চলের প্রতিটা মানুষকে তারুর মতন ছেড়ে তারও অভিব্যক্তি দেখে উপলব্ধি করতে পারছেন যে আপনাদের হাসি আগামী 1 জুন আপনাদের ঘুমগুলি হেলবে ভোটার দিতে আগামী 1 জুন ঘাসের উপর জোড়া ফুল চিহ্ন ধরে দিয়ে এই এলাকা থেকে বিপুল ভোটে জয়যুক্ত করুন। এলাকায় পৌরপিতা সংগ্রাম চক্রবর্তী আছেন, প্রাক্তন পৌরমাতা রাজ্য মহিলা তৃণমূল কংগ্রেসের সম্পাদিকা পান্তা ঘোষের উপস্থিতিতে আজকে নির্মল ঘোষ মহাশয়ের নেতৃত্বে যেভাবে পানিহাটির সর্বত্র আজকে সৌগত রায় মহাশয়কে প্রচার পরিক্রমা করাচ্ছে, তার সাথে সংগতি রেখে এই রামচন্দ্রপুরের মানুষের কাছে আশীর্বাদ চাইতে তাই এলাকার মানুষের কাছে আমাদের আবেদন কোনো সংশয় নয়, কোনো সমস্যা, কোন রকম চক্রান্তে আপনারা সামিল হবেন না। শুধু একটাই কথা বলে রাখবেন, ঘাসের উপর জোড়া ফুল চিহ্নে ভোট দেওয়ার অর্থ আপনাদের উন্নয়নের ধারাকে অব্যাহত রাখা। ঘাসের উপর জোড়া ফুল চিহ্নে ভোট দেওয়ার অর্থ আগামী 1 জুন আপনি যখনই প্রকাঙ্ক্ষিত ভোট দেবেন, আপনার পরিচিত সেই মানুষ যে 3 বারের সাংসদ হিসাবে সফল হয়েছে সেই মানুষকে আপনি প্রতিষ্ঠা হওয়া। কারণ সৌগতের মতন মানুষ যখন পার্লামেন্টে বক্তব্য রাখে তখন আমরা গর্বিত বোধ করি, কারণ সকল সংসদ হিসাবে আজকে সমর্থিত এই সংসদকে আমরা পেয়েছি এবং পুনরায় আপনাদের ভোটের মাধ্যমে নির্বাচিত করে এই অঞ্চলের পরিষেবাকে অব্যাহত রাখবো। সৌগত রায় মহাশয় শুধুমাত্র নির্বাচন আসলে নির্বাচনের প্রাককালে মানুষের সাথে জনসংযোগ নয়, তার যে ব্যর্থতা উপেক্ষা করে প্রতিটা সময় এলাকার সমস্ত প্রতিষ্ঠানগুলো রাস্তা ধরে এগিয়ে চলেছে সমস্ত রামচন্দ্রপুর অধিবাসীদের লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রচার মিছিল। আমি আপনাদের বিধায়ক আমার পক্ষ থেকে আমাদের প্রিয় কাউন্সিলর এবং পানিহাটি পূর্বের সভাপতি সম্রাট চক্রবর্তীর পক্ষ থেকে এই ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর রাজ্য মহিলা তৃণমূল কংগ্রেসের সম্পাদিকা চন্দ্রা ঘোষের পক্ষ থেকে উনি সরকার পাত্র আমাদের 1 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তার পক্ষ থেকে আমাদের এই ওয়ার্ডের সভাপতি, এই ওয়ার্ডের সমস্ত তৃণমূল কংগ্রেস আমার বন্ধুরা প্রিয় সাথীরা সকলকে আমাদের আজকের এই যে নির্বাচনী মহতি কি বলতে চান? চারিদিকে এত জনসমর্থন, এবার কি প্রত্যয় একদম জয়ের ব্যাপারে? আপনি 3 বারের সাংসদ। 3 বারের সাংসদ আমি এবার খুবই ভালো সাড়া পাচ্ছি, অনেক কর্মী উপস্থিত, মানুষও ভালো সাড়া দিচ্ছে, তাতে আশা করি ভালো হবে। আর এদিকে যে সুজন চক্রবর্তী আছেন তিনি বলছেন যে এবার তারা জেতার ব্যাপারে অত্যন্ত প্রত্যয়ী, বিজেপি শিলভদ্র দত্ত আছেন, কি বলবেন তাদের উদ্দেশ্যে? যারা দাঁড়া ইলেকশনে সবাই আশা করে দিতে, ওরা আগে বিধানসভায় হেরে গিয়েছে, চট করে লোকসভায় জিতবেন। আমাদের সমস্ত মামাকে মানুষ সমস্ত মায়েদের বোনেদের সাথে আমাদের প্রার্থী অধ্যাপক সৌগত রায়, আমাদের এই ওয়ার্ডের আমাদের প্রিয় কাউন্সিলর পানিহাটি পূর্বের সভাপতি সম্রাট চক্রবর্তী, এই ওয়ার্ডের নির্মল নাথ আমার সভাপতি, এই ওয়ার্ডের সমস্ত আমার প্রিয় বন্ধুদের নিয়ে আমরা তুলেছি অধ্যাপক সৌগত রায়কে। সবাই মিলে ভোট দেন, অধ্যাপক সৌগত রায়কে আশীর্বাদ করবেন।
ভালো থাকুন, ভালো থাকুন, ভালো থাকুন দিদি ভাই। ঠিক আছে, সবাই মিলে ভোট দিন অধ্যাপক সৌগত রায়কে চতুর্থবারের জন্য, অধ্যাপক সৌগত রায়কে চতুর্থবারের জন্য ভারতবর্ষের লোকসভায় পাঠান। আবার চতুর্থবার তিনি ভারতবর্ষের শুধু শ্রেষ্ঠ সাংসদ নয়, বাংলার উন্নয়নে, বাংলার অগ্রগতিতে, বাংলার দৃষ্টিকে সংস্কৃতিকে রক্ষায়, বাংলার প্রতি যে বঞ্চনা, সেই বঞ্চনা থেকে বাংলাকে, বাংলার 10 কোটি মানুষকে রক্ষা করার দায়িত্ব আবার তিনি গ্রহণ করবেন। একটু কথা বলি, কতটা এতটা মানে এই দাবদাহ উপেক্ষা করে, তীব্র গরম উপেক্ষা করে প্রত্যেকটি বিধানসভা এলাকায় ছুটে চলেছেন, কেমন সারা পাচ্ছেন? আমার দাঁড়া কেমন লাগছে? দায়িত্ব আমাদের। বিজেপিকে এবার হারাতে হবে ভারতবর্ষে। সিপিএম এর কিছু নেই, বিজেপিকে ভারতবর্ষ থেকে বিজেপিকে সরিয়ে ভারতবর্ষের গণতন্ত্রকে, দিদি ভাই ভালো আছে, এই গেল আমাকে দিলে আমাদের ভারতবর্ষ থেকে বিজেপিকে বিদায় করে ভারতবর্ষের আজকে যে সংকট, একদিকে 40 বছরে এত বেকারি হয়নি ভারতবর্ষ, সেই বেকারি থেকে ভারতবর্ষকে রক্ষা করা। ভারতবর্ষের বাজারে আগুন উঠেছে দ্রব্যমূল্য, যা স্বাধীনতার পর কখনো এত দ্রব্যমূল্য বৃদ্ধি হয়নি। রান্নার গ্যাস, ডিজেল, পেট্রোল যেন মানুষকে মেরে ফেলবে। মানুষের গতিপথ, স্বাভাবিক গতি হারিয়ে গেছে বিজেপির এই তাদের ব্যর্থ যে সরকার শুধু মন্দির আর মসজিদের মধ্যে আছে, এবং যে সরকার ভারতবর্ষের গরিব মানুষের দায়িত্ব নেয়নি। ভারতবর্ষের খেটে খাওয়া মানুষ, ভারতবর্ষের বেকার, ভারতবর্ষের কৃষক, ভারতবর্ষের শ্রমিক, তাদের পথ তারা আগলে দিয়েছে, সমস্ত গণতান্ত্রিক অধিকার কেড়ে নিয়েছে। এবং এর থেকে আমাদের এবার সব থেকে বড় লড়াই বিজেপির বিরুদ্ধে। আমরা আশা করি সিপিএম এখানে কিছু করতে পারবে না, কারণ সিপিএম দীর্ঘ বছর 35 বছর ক্ষমতায় ছিল, ভারতবর্ষের লোকসভায় ছিল, বাংলার জন্য কিছু করতে পারেনি। তাই অধ্যাপক সৌগত রায়কে দলে দলে সবাই মিলে তৃণমূল কংগ্রেসের প্রার্থীদের ভোট দিয়ে এগিয়ে দিন, যাতে ভারতবর্ষ থেকে বিজেপিকে সরিয়ে মমতা ব্যানার্জি চালিকা শক্তি হয় এবং অধ্যাপক সৌগত রায় উন্নয়নের দায়িত্ব ভারতবর্ষে গ্রহণ করবে। এই উন্নয়নের দায়িত্ব গ্রহণ করলে আমরা এলআইসি পার্ক দিয়ে যাচ্ছি, আমরা এখানে মানুষকে পানীয় জল দিচ্ছি, আমাদের রাস্তাঘাট দেখে, আমাদের আলো, আমরা মানুষকে মানুষের মতো করে বাংলায় মমতা ব্যানার্জির নেতৃত্বে বাংলার উন্নয়ন, বাংলার অগ্রণী ভূমিকা, বাংলায় একতা, বাংলায় সর্বধর্মের মহামিলন এই তীর্থক্ষেত্র দেখে আমাদের এগিয়ে নিয়ে যেতে হবে। আমাদের সোপান এবার বিজেপিকে পশ্চিমবাংলা থেকে ছেটিয়ে বিদায় করা এবং ভারতবর্ষ থেকে বিজেপিকে অধ্যাপক সৌগত রায় এবং প্রিয় বিধায়ক নির্মল ঘোষ মহাশয় এলআইসি পার্কের থেকে বরণ করে দেওয়া হবে। এলআইসি পার্কের পক্ষ থেকে বরণ করে নিচ্ছেন প্রিয় প্রার্থী সৌগত রায় মহাশয়কে এবং পশ্চিমবঙ্গ বিধানসভার মুখ্য সচেতক নির্মল ঘোষ মহাশয়। আমরা ম্যান্ডেলা পার্ক, এলআইসি পার্ক এলাকার মানুষের কাছে আশীর্বাদ চাইতে আমাদের প্রত্যেকটি জায়গায় লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী সৌগত রায়। কি বলবেন, কেমন লাগছে এত উৎসাহ উদ্দীপনা জয়ের ব্যাপারে? কতটা প্রত্যয় জয়ের ব্যাপারে? একদম, কারণ যে এতবারের আমাদের এত ভালো, এত বিপুল ভোটে জয়ী একজন প্রার্থী, তাকে মানুষের ভালোবাসা, মানুষের উচ্ছ্বাস এবং মানুষের উদ্দীপনা সেটাই বুঝিয়ে দিচ্ছে যে আমরা প্রচন্ডভাবে আশাবাদী এবং আমরা যথাযথই নিশ্চিত যে
আবার সৌগত রায়। 3 বারের সংসদ আবার 4 বারের সংসদ হবে। একদম 4 বার। এই যে বিপুল জনসমর্থন, কিন্তু এবার লাল শিবির করছে তারা জয়ের ব্যাপারে প্রত্যয়, কি বলবেন? দেখুন, লাল শিবির, নীল শিবির, হলুদ শিবির, সব শিবিরে তারা সবাই তো প্রত্যাশা করে, জিততে তো সবাই চায়, জয় হয়তো একজন। অসংখ্য ধন্যবাদ। আমরা কথা বললাম অভিনেত্রী শ্রীতমার সাথে। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন পথ পরিক্রমা করছে সেই সুবাদে আমরা আবার আপনাদের কাছে আহ্বান করতে মানুষটাকে 365 দিন 24 ঘন্টা আপনাদের কাছে যে পরিচিত নয় সৌগত রায় মহাশয়কে হাঁসের উপর জোড়া ফুল চিহ্ন করে দিয়ে আপনার উন্নয়নের ধারাকে অব্যাহত রাখুন। হাঁসের উপর জোড়া ফুল চিহ্ন ভোট দেওয়ার অর্থ আপনার এলাকার সম্পৃক্ত প্রতিষ্ঠা করা। হাঁসের উপর জোড়া ফুল চিহ্ন ভোট দেওয়ার অর্থ এলাকার উন্নয়নের ধারাকে অব্যাহত রাখা। হাঁসের উপর জোড়া ফুল চিহ্ন ভোট দেওয়ার অর্থ সকল নির্বাচিত করা। সৌগত রায় মহাশয় শুধুমাত্র মুখের কথা নয়, কাজের মধ্য দিয়ে সংসদ কক্ষে যখন তার বক্তব্য করবেন। পানিহাটির অন্যতম প্রতিষ্ঠিত চিকিৎসক ডক্টর বি.এন. দত্ত উপস্থিত হয়েছেন বরণ করে নেওয়ার জন্য। এলআইসি পার্কের পক্ষ থেকে ব্যক্তিগতভাবে ডক্টর বি.এন. দত্ত উপস্থিত হয়েছেন বরণ করে নেওয়ার জন্য। ডক্টর দত্তকে চিকিৎসক এলআইসি পার্কের অধিবাসী আমাদের সকলের অত্যন্ত প্রিয়। আমরা তাকে আমাদের পক্ষ থেকে, আমাদের এই প্রতিষ্ঠানের পক্ষ থেকে, অধ্যাপক সৌগত রায়ের পক্ষ থেকে তার দীর্ঘ জীবন কামনা করি। সুস্থ থাকুন আর সকল মানুষকে সবাই মিলে ভালো থাকুন, ঈশ্বর ভালো রাখুন, আপনাকে ভালো রাখুন। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যেহেতু 23 নম্বর ওয়ার্ডের গলি গলি ঘুরে জনসংযোগের কাজ সারছেন, সেই মুহূর্তে 23 নম্বর ওয়ার্ডের পৌর প্রতিনিধি উপস্থিত আছেন, সম্রাট চক্রবর্তীর সঙ্গে উপস্থিত আছেন প্রচুর কর্মী সমর্থক, ঢাকের বাদ্যি, ধামসা মাদল নিয়ে বর্ণাঢ্য প্রচার মিছিল এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন পানিহাটির 23 নম্বর ওয়ার্ড থেকে দমদম লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী সাংসদ সৌগত রায়ের প্রচার মিছিল। ঠিক আছে বাবা ফাঁকা তারপর কোথায় দেখতে পাচ্ছি না আসে পেছনে যাক। আরে আরে ভুল করে খেলে দিলে বাবা আমার দুঃখজনক সবাই তাকে আমাদের শঙ্খধ্বনি এবং উলুধ্বনি দিয়ে বিদায়ী সাংসদ সৌগত রায়, যিনি এবছর দমদম লোকসভা কেন্দ্রের কংগ্রেস পার্টি তাকে বরণ করে নিচ্ছেন, আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে উত্তরীয় দিয়ে শঙ্খধ্বনি উলুধ্বনি দিয়ে বরণ করে নিচ্ছেন তৃণমূল প্রার্থী সৌগত রায়কে। জয়ের ব্যাপারে প্রত্যয়ী সকল কর্মী সমর্থক, পাশাপাশি প্রচার মিছিলে যারা উপস্থিত হয়েছে তাদের দাবি গত 3 বারের সাংসদ এবছরও 4 বারের সাংসদ নির্বাচিত হবেন।
এই নমস্কার করে এই অঞ্চলের গণেশ মন্দিরে সামনে তাকে বরণ করে নেওয়া হলো। সরাসরি দেখলেন 7 নিউজের পর্দায়। রেলগেট রামচন্দ্রপুর থেকে এই বর্ণাঢ্য প্রচার মিছিল শুরু হয়েছে। সেই মিছিল সংলগ্ন ম্যান্ডেলা পার্ক, এলআইসি পার্ক ঘুরে ক্রমশ অরুণাচল থেকে এগিয়ে চলেছে এবং অলি গলি ঘুরে প্রতিটি মানুষের সাথে জনসংযোগ চাললেন। এবং আমরা দেখতে পেলাম যে এই অঞ্চলের মানুষজন তাকে ফুলের মালা পরিয়ে, শঙ্খধ্বনি দিয়ে, উলুধ্বনি দিয়ে তৃণমূল প্রার্থী সৌগত রায়কে বরণ করে নিলেন। বিপুল জনসমর্থনে প্রত্যয়ী প্রার্থী জানালেন যে জয় শুধু তার সময়ের অপেক্ষা। এই মুহূর্তে দমদম লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী সৌগত রায়ের প্রচার মিছিল দেখছেন সরাসরি 7 নিউজের পর্দা। মানুষের কাছে আমরা আর ধীরে ধীরে এগিয়ে চলেছি। আমরা এগিয়ে যাচ্ছি অরুণাচলের দিকে। অরুণাচলের সব মানুষের কাছে আমরা আবেদন করি উপেক্ষা করে সকাল থেকে রাত পর্যন্ত অক্লান্ত প্রচারে থামতে যাচ্ছেন না দমদম লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী সৌগত রায়। দমদম লোকসভা কেন্দ্রের 7টি বিধানসভার প্রত্যেকটি এলাকা তিনি প্রচারে কাজে বেরিয়েছেন। আর এর মধ্যে পানিহাটি বিধানসভার 23 নম্বর ওয়ার্ডে জুড়ে তিনি প্রচার সারছেন, যেখানে বিপুল সমর্থন পাচ্ছেন। এই মুহূর্তে সেই ছবি দেখছেন সরাসরি 7 নিউজের পর্দা। এই মুহূর্তে তিনি অরুণাচলে উপস্থিত হয়েছেন 23 নম্বর ওয়ার্ডে। সেখানে বরণ করে নেওয়ার জন্য এই অঞ্চলের সাধারণ মানুষ আপনারা দেখতে পাচ্ছেন সৌগত রায়কে বরণ করে নিয়েছেন এই অঞ্চলের সাধারণ মানুষ। অরুণাচল অঞ্চলের সাধারণ মানুষ তাকে মালা পরিয়ে বরণ করে দিলেন। অর্থাৎ প্রচারে বিপুল সাড়া পাচ্ছেন। আপনারা সেই ছবি দেখছেন নিউজের পর্দায়। তিনবারের সাংসদ, এবার কি 4বার হবে? অবশ্যই 4বার হবে। বিরোধীরা অস্তিত্ব নেই। সৌগত রায় ভারতবর্ষের শ্রেষ্ঠ সাংসদ। ভারতবর্ষের সৌগত রায়কে সংসদে যাওয়া প্রয়োজন ভারতবর্ষের স্বার্থে। বিশেষত এবারের লোকসভার পরে যে সংসদ গঠন হবে, অধ্যাপক সৌগত রায়কেই সেখানে প্রয়োজন। কিন্তু লাল শিবিরের সুজন চক্রবর্তীর প্রতি করুণা হয়। একটা মানুষ শূন্যের জন্য এত পরিশ্রম করছে, উনি ঘরে বসে থাকলেও 5 থেকে 7% ভোট পাবে, তার বেশি পাবে না। আমরা কথা বললাম এই 23 নম্বর ওয়ার্ডে মানুষকে অপমান করা দেখেছেন গণতন্ত্র হাত করছে আমাদের রাজ্যে বারবার ইডি সিবিআই পাঠিয়ে রাজ্যের প্রচুর মহিলা কর্মী সমর্থক ভেঙে গুড়িয়ে দেওয়ার যে ষড়যন্ত্র বিপুল ভোটে জয়যুক্ত করবার জন্য
এই প্রচার মিছিলে আমাদের মহিলা অধ্যাপক সৌগত রায়, আমাদের থেকে শুরু করে সকল কর্মী সমর্থকদের উপস্থিতি চোখে পড়ার মতো। ভারতবর্ষের লোকসভায় পাঠান। এবার ভারতবর্ষ থেকে বিরোধীরা, ভারতবর্ষ থেকে ইন্ডিয়া জোট আজকে বিজেপিকে সরিয়ে ভারতবর্ষের নতুন সরকার আসবে। এই সরকার ভারতবর্ষের গণতন্ত্র, স্বাধীনতা এবং পরিষদের আমরা দীর্ঘ পথ পরিক্রমা দেখালাম, এখনো দীর্ঘ পথ চলবে এই মিছিল, কারণ একেবারে 6 নম্বর রেলগেট থেকে শুরু হয়েছে। দমদম লোকসভা কেন্দ্রের গত 3 বারের সাংসদ তৃণমূল কংগ্রেস প্রার্থী অধ্যাপক সৌগত রায় এবং 4 বারের সাংসদ, তিনি অবশ্যই নির্বাচিত হবে। জয়ের ব্যাপারে প্রত্যেক কর্মী সমর্থক সহ এই 23 নম্বর ওয়ার্ডের পৌরপিতা সম্রাট চক্রবর্তী তিনিও জানালেন। পাশাপাশি পানিহাটি বিধানসভার বিধায়ক তথা রাজ্য বিধানসভার মুখ্য সচেতক নির্মল ঘোষও বললেন যে তার জয় শুধু সময়ের অপেক্ষা। সাংসদ সৌগত রায় বিপুল ভোটে জয়ী হবেন এবং সংসদে যাবেন। দেখতে থাকুন 7 নিউজ। লোকসভা ভোটের বিভিন্ন খবরের আপডেটের পাশাপাশি বিভিন্ন প্রার্থীদের রাজনৈতিক দলের প্রচার মিছিল আমরা তুলে ধরছি 7 নিউজের পর্দায়। তাই সমস্ত খবরের আপডেট জানতে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকন বাটন প্রেস করতে ভুলবেন না 7 নিউজ নেটওয়ার্ক চ্যানেলটিকে। শ্যামল পাল, গৌতমী নাথ, 7 নিউজ। জয় হিন্দ। আপনারা দেখতে পেলেন এই মিছিলে, প্রচার মিছিলে একেবারে শেষের দিকে উপস্থিত আছেন এবং কর্মী সমর্থকদের উৎসাহিত করছেন পানিহাটি পৌরসভার 14 নম্বর ওয়ার্ডের পৌরপিতা তীর্থঙ্কর ঘোষ এবং পানিহাটি পৌরসভার 17 নম্বর ওয়ার্ডের পৌরপিতা সোমনাথ দে।